أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم অর্থাৎ আদম আলাইহিসসালামের সন্তানদের মধ্য থেকে ইবলিসের ছত্রছায়ায় ইবলিসের কুমন্ত্রণায় ধীরে ধীরে মূর্তি পূজা শুরু হলো, পাথর পূজা শুরু হলো, আল্লাহ ছাড়া অন্যান্য এবাদত, অন্যান্য উপাস্যের পূজা বনি আদমগণ করা শুরু করলো। তারপর এরই প্রেক্ষিতে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রথম রাসূল প্রেরণ করলেন। রাসূল হচ্ছেন যিনি রেসালতের অধিকারী। রেসালত, নবী এবং রাসূলের মধ্যে আরেক আলোচনায় আমরা বলেছিলাম, রাসূলদের কাছে সুস্পষ্ট বিধান থাকে, আদেশ নিষেধ থাকে এবং নীতিমালা থাকে। আল্লাহ তাআলা পৃথিবীতে প্রথম রাসূল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আরসালনা নূহান, আমি নূহকে পাঠিয়েছি, ইলা কওমিহি, তাহার সম্প্রদায়ের কাছে, আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম, যাতে করে তিনি তার কওমকে, তার সম্প্রদায়কে আল্লাহর আযাব এবং গজবের বিষয়ে সতর্ক করতে পারেন। আল্লাহর আযাব ও গজব কি? আযাব, আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন কওম বা গোত্রের মধ্যে আল্লাহ তাআলা আযাব পাঠিয়েছেন এই জন্য যে তারা আল্লাহকে ছাড়া অন্যান্য উপাস্যের উপাসনা শুরু করেছিল। আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করলেন, তার সন্তানদের আল্লাহ তাআলা পৃথিবীতে নাজ নিয়ামত দিলেন, কিন্তু তারা এক সময় আল্লাহর ইবাদত ছাড়া অন্যান্য বিষয়ে ইবাদত, আল্লাহর সাথে শরিক করা যখন শুরু করলো, তখন এই বিষয়ে সতর্কতার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে প্রথম রাসূল প্রেরণ করলেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে কখন আসেন? অনেক ঐতিহাসিকদের মতে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 980 বছর বা 1000 বছর, তারপর আদমের ইন্তেকালের পর পৃথিবীর প্রথম মানব আদম পৃথিবীতে আসার 1000 বছর পর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করেন এবং নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলা তাকে রেসালতপ্রাপ্ত নবী হিসাবে মনোনীত করেন এবং তিনি তার কওমকে সতর্ক করা শুরু করলেন যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো উপাস্য নাই, এক উপাস্য এবং গোলামি একমাত্র আল্লাহ তাআলারই করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যায় না। এভাবে তিনি 960 বছর পর্যন্ত আল্লাহর একাত্মবাদ, এক আল্লাহর অনুগত হওয়ার জন্য তিনি মানুষকে আহ্বান করেন, মানুষকে ডাকতে থাকেন। কিন্তু দেখা যায় কিছু অল্প সংখ্যক মানুষ ছাড়া বাকি সবাই আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়। এক সময় এটা এমন পর্যায়ে হয় যে অধিকাংশ মানব সমাজের অধিকাংশই মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ ছাড়া অন্যান্য উপাস্যের প্রতি আনুগত্য, অন্যান্য উপাস্যর ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই ভয়াবহতা দেখে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ডাকতে থাকেন, দাওয়াত দিতে থাকেন, তাওহীদের দাওয়াত, একাত্মবাদের দাওয়াত, এক আল্লাহের উপর বিশ্বাসের দাওয়াত, এক আল্লাহর আনুগত্যের দাওয়াত এবং এক আল্লাহের ইবাদতের দাওয়াত।
কিন্তু সামান্য মানুষ যারা তার প্রতি ঈমান আনলো তারাই কামিয়াব হয়, তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেন। ওই যে আল্লাহ তাআলা সূরা নূহের প্রথম থেকে আযাবুন আলীম, ভয়ঙ্কর আযাব, ওই আযাব থেকে যে সতর্ক করেছিলেন, সেই আযাব নিয়ে ইনশাআল্লাহ আমরা অচিরেই কথা বলবো। যারা ঈমান এনেছিলেন তাদেরকে আল্লাহ তাআলা ওই আযাব থেকে রক্ষা করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।